কিন্তু প্রাপ্যতার ইংরেজি শব্দ হচ্ছে স্কারসিটি। এটা একটা প্রতীকী চিত্রের মাধ্যমে আমরা একটু দেখার চেষ্টা করি। একটা গ্লাস আমরা অঙ্কন করলাম, এই যে মনে করেন একটা গ্লাস আমরা অঙ্কন করলাম, এখানে মনে করেন এই পরিমাণ কি আছে, পানি আছে। তাহলে এই পানিটাকে আমরা বলতেছি এই পরিমাণ কি আছে, সম্পদ আছে। আমাদের অভাব হচ্ছে এই পরিমাণ। তাহলে আমাদের সম্পদ আছে এই পরিমাণ, আবার অভাব হচ্ছে এই পরিমাণ। তাহলে আমরা দেখছি যে অভাব সম্পদের অপেক্ষা অনেক বেশি। তাহলে এই পরিমাণ আমার কি রয়েছে, ঘাটতি রয়েছে। এই পরিমাণ আমার কি রয়েছে, ঘাটতি রয়েছে। বাস্তব জীবনটা হচ্ছে এই গ্লাসের মতোই। আমাদের অভাব কিন্তু থাকে সবসময় বেশি, কিন্তু আমাদের সেই পরিমাণ সম্পদ থাকে না। আমাদের ঈদের সময় জামা কিনতে গেলে আমাদের ইচ্ছে করে পুরো দোকান নিয়ে আসার জন্য, কিন্তু আমাদের সেই পরিমাণ কি রিসোর্স থাকে, থাকে না। তাহলে সেজন্য আমরা বলছি অভাব অসীম, সম্পদ কি সীমিত, অর্থাৎ এখানে ঘাটতি স্পষ্টত। তাহলে এই ঘাটতি যে অংশটা, অসীম অভাব পূরণ করার জন্য সম্পদের যে ঘাটতি থেকে যায়, সেটাকে আমরা বলি কি, দুষ্প্রাপ্যতা। এই যে অসীম অভাব পূরণ করার জন্য আমার সম্পদের ঘাটতি, এই ঘাটতি অংশটাকে আমরা কি বলি, দুষ্প্রাপ্যতা বলি। এরপর আমরা এখান থেকে একটু দেখাতে চাই সাধারণ অর্থে দুষ্প্রাপ্যতা বলতে সম্পদের স্বল্পতাকে বোঝায়। এক কথাই হচ্ছে যে সম্পদ যে স্বল্প, সেটাকেই বলা হয় যে দুষ্প্রাপ্যতা। বিশেষ অর্থে আমরা বলছি অসীম অভাব পূরণের জন্য সম্পদের যে স্বল্পতা বা ঘাটতি, তাকে কি বলে, দুষ্প্রাপ্যতা বলে। আমার সাথে আবার বলো, অসীম অভাব পূরণের জন্য সম্পদের যে স্বল্পতা বা ঘাটতি, সেটাকে কি বলে, দুষ্প্রাপ্যতা বলে। সম্পদের স্বল্পতার কারণে এই যে এই বিস্তারিত অংশটা আমাদের জ্ঞানমূলকের জন্য এটুকুই যথেষ্ট। কিন্তু অনেক সময় দেখা যায় যে নির্বাচন সমস্যার সৃষ্টি হয় কেন, দুষ্প্রাপ্যতায় নির্বাচনের জন্ম দেয়, ব্যাখ্যা করো। এই ধরনের 2 নম্বরের প্রশ্ন আসে। সেই জন্য দুষ্প্রাপ্যতার ওই উত্তরটা দেওয়ার জন্য আমাদেরকে এই এক্সট্রা কথাগুলো করতে হবে। আমরা বলছি সম্পদের স্বল্পতার কারণে অসীম অভাব পূরণ করা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই প্রয়োজন হয় অধিক গুরুত্বপূর্ণ অভাব বাছাই। এই জন্য এই আমরা যে আমাদের জীবনে বহুমুখী অভাব আছে, সব অভাব সমান গুরুত্বপূর্ণ কখনোই না। আমার 10টা জিনিস লাগতেছে, এখানে 8টি একটা লাগবে, বাকিগুলো পরে হলেও চলে, এরকম আছে। তো সেজন্য আমরা বলছি যে এই প্রয়োজনীয় অভাবগুলোর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা বাছাই করতে হবে। এই বাছাইটাকে আমরা আবার বলি কি, নির্বাচন। অর্থনীতির ভাষায় নির্বাচন হচ্ছে যে এটা নির্বাচন অংশে আমরা একটু বিস্তারিত বলবো। তাই বলা যেতেই পারে দুষ্প্রাপ্যতার কারণে নির্বাচনের সৃষ্টি। আমি নির্বাচন করছি কেন, কারণ আমার সম্পদের স্বল্পতা আছে। আমাদের যদি সম্পদের স্বল্পতা না থাকতো, আমাকে বাছাই করতে হতো না, আমি সব নিব। কিন্তু এখন 10টা জিনিসের মধ্যে আমি 3টা জিনিস নিতে পারছি, কারণ আমার 3টা পরিমাণ সম্পদ আছে, বাকি 7টা আমি কিন্তু পূরণ করতে পারছি না। তাহলে ওই 10টার মধ্যে 3টা আমাকে বাছাই করতে হচ্ছে সম্পদের স্বল্পতার কারণে, দুষ্প্রাপ্যতার কারণে। দুষ্প্রাপ্যতা ও নির্বাচন পরস্পর সম্পর্কযুক্ত, কারণ সম্পদের স্বল্পতা বা ঘাটতি না থাকলে নির্বাচনের প্রয়োজন হতো না। এটাই আমরা ব্যাখ্যা করেছি। আবার সম্পদের দুষ্প্রাপ্যতা বা সীমাবদ্ধতা না থাকলে, সম্পদের দুষ্প্রাপ্যতা বা সীমাবদ্ধতা না থাকলে অর্থনীতির সকল সমস্যার সমাধান করা যেত। আমার যদি সম্পদ সীমিত না হতো, আমি কিন্তু আমার সকল অভাব পূরণ করতে পারতাম। যেমন আমি যদি ধনী মানুষ হই, হেলিকপ্টার কেনা আমার জন্য ব্যাপার না, রকেট কেনা, অন্য কিছু কেনা আমার জন্য কোনো ব্যাপার না, এটাই বলা হচ্ছে। কিন্তু আমাদের তো সেরকম না, আমাদের সম্পদের কি রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। তাই বলা যায় সম্পদের দুষ্প্রাপ্যতায় অর্থনৈতিক সমস্যার মূল কারণ। যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সম্পদের দুষ্প্রাপ্যতায় অর্থনৈতিক সমস্যার মূল কারণ ব্যাখ্যা করো, তাহলে এই অংশটি আমাদের লিখে দিলে হবে। অথবা যদি বলে যে দুষ্প্রাপ্যতায় নির্বাচনের জন্ম দেয়, তাহলে এই অংশ থেকে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে মনোযোগ সহকারে দেখতে হবে। অর্থনীতিতে সর্বপ্রথম এই যে দুষ্প্রাপ্যতা, এই ধারণাটির অবতারণা করেছে কে, অর্থনীতিবিদ এল রবিন্স। অর্থনীতিবিদ এল রবিন্স প্রথম অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা শব্দটি ব্যবহার করেছেন। তাহলে দুষ্প্রাপ্যতা শব্দটি অবতারণা করেছেন কে, পরীক্ষা প্রশ্ন সামনে কি বলতে হবে, অধ্যাপক অর্থনীতিবিদ এল রবিন্স। ওকে, এবার যদি আমরা একটু বুট প্রশ্নের দিকে তাকাই, তাহলে আমরা দেখেছি বুড়ে এসেছে যেটা, সেটা হচ্ছে দুষ্প্রাপ্যতা কাকে বলে। আমরা জানি অসীম অভাব পূরণের জন্য সম্পদের যে স্বল্পতা বা ঘাটতি, তাকে কি বলে, দুষ্প্রাপ্যতা বলে। পরের প্রশ্ন, দুষ্প্রাপ্যতার কারণে নির্বাচন সমস্যা সৃষ্টি হয়, ব্যাখ্যা করো। তাহলে আমরা জানি যে দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে সম্পদের স্বল্পতা। সম্পদের স্বল্পতা আছে, সেজন্য আমি সব অভাব একসাথে পূরণ করতে পারি না। এই জন্য কোন অভাবগুলো গুরুত্বপূর্ণ বেশি, সেটা আমাকে বাছাই করতে হয়। তাহলে এই বাছাই করাটা আবার নির্বাচন, বাছাই করাটা কি, নির্বাচন। তাহলে আমি কেন বাছাই করছি, আমার সম্পদের স্বল্পতা আছে, এই জন্য আমি বাছাই করছি। তাহলে সম্পদের স্বল্পতার কারণে আমাকে বাছাই করতে হচ্ছে, সেজন্য আমরা বলতে পারি দুষ্প্রাপ্যতার কারণে কি হয়, নির্বাচন সমস্যা সৃষ্টি হয়। দুষ্প্রাপ্যতা ও নির্বাচন কিভাবে সম্পর্কিত, অবশ্যই সম্পর্কিত। আমি নির্বাচন করছি কখন, দুষ্প্রাপ্যতা থাকলে, সম্পদের স্বল্পতা থাকলে। সম্পদের স্বল্পতা না থাকলে আমি দুষ্প্রাপ্যতার দিকে নির্বাচনের দিকে যেতাম না। তাহলে এই যে দুষ্প্রাপ্যতা আমরা বুঝাইছিলাম যে আমাদের অভাবের যে পরিমাণ কি রয়েছে, ঘাটতি রয়েছে। আমরা যদি একটু চেঞ্জ করে দেখাই, এই যে অংশটা এখানে তো আমরা দেখেছি যে আমাদের সম্পদ হচ্ছে এই পরিমাণ, অভাব হচ্ছে এই পুরোটা পরিমাণ। তাহলে আমাদের এইটুকু কি আছে, ঘাটতি আছে। এই ঘাটতি অংশটাকে আমরা কি বলেছি, দুষ্প্রাপ্যতা বলেছি। তাহলে আমরা বলছি যে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন কিভাবে সম্পর্কিত। আমার অভাব যদি এই পরিমাণ হয়, আমি এই পরিমাণ অভাব পূরণ করতে পারবো, বাকি এই পরিমাণ অভাব আমি পূরণ করতে পারবো না, কারণ আমার সম্পদ সেই পরিমাণ নেই। সেজন্য আমরা বলছি যে আমি এই পরিমাণ সম্পদ দ্বারা এই অভাবের মধ্যে কিছু অভাব আমি পূরণ করতে পারছি, বাকি কিছু অভাব আমি পূরণ করতে পারবো